আসসালামু আলাইকুম সবাই। আচ্ছা দেখেন, এই যে ছাদ বাগান নিয়ে আবার আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এই যে লাউ, হ্যাঁ এই যে লাউ, এগুলোকে কি বলে, করা না, লাউয়ের করা ধরছে কিন্তু বড় হয় না, ফুলটা মরে যায়, তারপর লাউগুলো কেমন জানি নষ্ট হয়ে ঝরে পড়ে যায়। কেন এমন হয় জানি না, কি সমস্যা তাও জানি না, কি মাটির জোর পায় কিনা তাও বলতে পারি না। এই যে এখান থেকে এইভাবে লতা হয়ে যে প্রত্যেকটা জায়গায় ফুল ধরছে। আমি আরও দেখাই, এই যে এইখানেও এই যে দেখেন, হ্যাঁ এই যে লাউ ধরছে, যে এই যে লাউ ধরছে, এই যে ফুল আসছে, হ্যাঁ ফুল আসছে, কিন্তু তারপরে লাউ এই যে এরকম হয়ে আর হয় না, কেন জানি না। আচ্ছা আপনাদের যদি কোনো কেউ জেনে থাকেন বা কোনো আইডিয়া দেওয়ার থাকে একটু দিয়েন তো। তারপরে এখানে দেখেন বেগুন ধরছে মাশাল্লাহ অনেক, কিন্তু বেগুন যে এই যে এখন ধরছে না, জানি না রোজার মধ্যে এই বেগুনগুলো এভাবে ধরবে কিনা। যদি ধরে তাহলে তার আলহামদুলিল্লাহ, বেগুন আর কিনা খাওয়া লাগবে না, মানে বেগুনি বানানোর জন্য বেগুন কিনা খাওয়া লাগবে না। আর দেখেন এই যে এখানে কচু পাতা হয়েছে, দেখছেন এগুলো কিন্তু একদম মানে কোনো ভেজাল নাই, সুন্দর করে বড় হলে খাওয়া যাবে। যে লাউ ধরছে, আর এই যে ধনে পাতা। তারপরে এখানে এই যে এগুলো হচ্ছে লাল শাক আছে না, লাল শাকের কিছু দানা ফালানো হয়েছে। এটা হচ্ছে আপনার কি, এই যে ধনে পাতা। এরপর হচ্ছে বেগুন, এই যে বেগুন, এই যে আরও বেগুন ধরছে একদম চিকন চিকন, ওই যে দেখা যাইতেছে, ওই যে দেখতে সুন্দর লাগতেছে না। আচ্ছা তারপরে আপনাদেরকে টমেটো দেখাই। এই যে দেখেন টমেটো, দেখছেন কত টমেটো, এই যে দেখেন, এই দেখেন টমেটো, দেখছেন কতগুলো ধরছে। এই টমেটোর ভারে না গাছ নিয়ে পড়ছে, কিন্তু সমস্যা কবুতর রাখে না আর কি, বুঝছেন, আমাদের বাসায় কবুতর আছে তো, কবুতর রাখে না, একদম নষ্ট করে ফেলে। মাশাল্লাহ অনেক 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 কিন্তু টমেটো ধরছে, আপনারা মাশাল্লাহ বলে দিন। আরও একটা চমক আপনাদেরকে দেখায়, এই যে দেখেন এখানে তিনটা চমক হচ্ছে, এই যে দেখেন চমক, দেখছেন চমক, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন চমক, এখানে তিনটা, এখানে দুইটা পাকা ধরতেছে, মানে লাল হয়েছে, আরও লাল হবে এটা। তো এই হচ্ছে চমক। এখন আপনারা আমাকে একটু বলবেন যে লাউ গাছের লাউ কেন মানে বড় হয় না, বা এই পর্যন্ত হওয়ার পরে কেন ঝরে পড়ে যায়। এরকম হয়েছে না, এই যে এরকম হয়েছে, বা হচ্ছে যে এরকম হয়েছে, এরপরে আর আসলে হয় না। তারপরে হচ্ছে এই যে আরেকটা টমেটো, এখানে এই যে ডাটা, ওই যে পেঁয়াজ পাতা, এই যে লেবু, লেবু বড় হয় না, এখানে লেবু গাছ ভালো না, এই লেবু গাছটা ভালো না, এই জন্য এই যে লেবুটা বড় হয় না, গাছটা বড় হয় না। হচ্ছে আমার যে মেহেদি গাছের অবস্থা খুব খারাপ, শীতের কারণে এই অবস্থা। আচ্ছা আরও দেখাই, হ্যাঁ কাঁচামরিচ আর ধনে পাতাটা দেখাই। মাশাল্লাহ রোজার মধ্যে কিন্তু ধনে পাতা কিনে খাওয়া লাগবে না। এই যে কাঁচামরিচ প্লেন যাইতেছে, হ্যাঁ এই যে কাঁচামরিচ, ওই দেখেন পাকছে একটা, এই যে কাঁচামরিচ একদম মশারের নিচে দেওয়া, এই যে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ। এই গাছগুলো আবার আমার হাতে লাগানো, কাঁচামরিচের এই গাছগুলা আমার হাতে লাগানো। আর ওই যে ধনে পাতা, ধনে পাতাগুলো এবার মা দিছে, বোঝা যায়, এই যে ধনে পাতা খুবই সুন্দর হয়ে উঠতেছে। বড় হলে এগুলো আসলে খাওয়া যাবে। তো যাই হোক, একটু কমেন্ট করে জানায়েন কেমন হইলো আমাদের ছাদ বাগান। করতে তো আরও অনেক কিছু মন চায়, কিন্তু কবুতর রাখে না, কবুতর সব নষ্ট করে ফেলে। এই যে মোটামুটি যতটুকু করা যায় মহিলা মানুষ অতটুকুতেই যে গাছ, একজন পুরুষ মানুষ হইলে সুন্দর করে একটু মানে সুন্দর করে আসলে যেভাবে কি বলে এটাকে মাচা আর কি, মাচার মতো করে দিলে লাউ গাছটা সুন্দর হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ছাদ বাগান। মাশাল্লাহ এই টমেটোগুলা মানে একদম হাতের, কোনো ফরমালিন বা কোনো রাসায়নিক সার ছাড়া বা কীটনাশক ওষুধ ছাড়া এই টমেটোগুলো, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর এই যে দেখেন কলা, হ্যাঁ এই যে কলা, এই যে কলা দেখা যায়, এই যে কলা ধরছে। তারপর ওই যে এখানকার যে গাছগুলো, ওগুলো থেকেও কলা ধরে, এখানকার গাছ থেকেও কলা ধরে। তারপরে এই যে একটা নষ্ট হয়েছে, হ্যাঁ
এই যে একটা নষ্ট হয়েছে, তারপর আর একটা দেখায়, ওই যে এই যে কলা, হ্যাঁ এই কলাগুলো ধরছে। তো যাই হোক, এগুলো হচ্ছে আইটা কলা বলে না, ওইটা খাওয়া যায় না কারণ এগুলোর মধ্যে বিচি থাকে, এর জন্য খাওয়া যায় না।